আমরা আজকে আর্কিটেকচারাল প্যাটার্ন এটাই আবার একটু কুইকলি রিভিউ করবো আর কি। আর্কিটেকচারাল প্যাটার্ন হচ্ছে কি যে হাই লেভেল ডিজাইন প্যাটার্ন। আমাদের বিভিন্ন যে সফটওয়্যার কম্পোনেন্টস বলতে কি হতেছে যে ক্লাস বা প্যাকেজ বা বিভিন্ন যে মডিউলস হবে, নেম স্পেস লাইব্রেরি প্যাকেজ যেগুলো হবে, এগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করব। টপ লেভেল ডিজাইন প্যাটার্ন, হাউ টু ইন্টারেক্ট টু সলভ। তো এখানে দুইটা টার্ম আমরা দেখবো, সেটা হচ্ছে কোহেশন এবং কাপলিং। আমরা একটু দেখি যে কোহেশনটা কি। কোহেশন কি বলতেছে? ইন্ট্রা ডিপেন্ডেন্সি। আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট হবে, ধরলাম C1 এটা একটা কম্পোনেন্ট, C2 ধরলাম এটা একটা কম্পোনেন্ট। তাহলে এই কম্পোনেন্টে অনেকগুলা ক্লাস থাকতে পারে। এখানে হয়তো অনেক ক্লাস আছে, এই কম্পোনেন্টে অনেক ক্লাস আছে। তাহলে এখানে কি বলতেছে যে কোহেশন কি ইন্টার ডিপেন্ডেন্সি। এই কম্পোনেন্টে বিভিন্ন যে মডিউল আছে বা ক্লাস আছে, তারা যদি নিজেদের মধ্যেই ডিপেন্ডেন্সিটা থাকে, সেটা হচ্ছে ইন্টার ডিপেন্ডেন্সি। এবং সেটাকে কি বলতেছে? কোহেশন। আর যদি এমন হতো যে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডিপেন্ডেন্সি, তাহলে সেটাকে বলা হয় কাপলিং। সেটা বলা হয় কাপলিং। তাহলে কোহেশন হচ্ছে কি নিজের ভিতরেই যে ডিপেন্ডেন্সি উইথিন দ্য কম্পোনেন্ট, সেটা হচ্ছে কোহেশন। আর এক কম্পোনেন্টের সাথে আরেক কম্পোনেন্টের যে ডিপেন্ডেন্সি, সেটাকে বলা হচ্ছে কাপলিং। তাহলে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যদি ডিপেন্ডেন্সি হয়, তাহলে এখানে ডিপেন্ডেন্সি মানে কি এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টের কোনো ইন্টারাকশন থাকবে। তাহলে এখন এই দুইটা কম্পোনেন্ট সেম নাও হতে পারে, সিমিলার নাও হতে পারে। তাহলে কি হবে যে হ্যাঁ রিমি রেজড হ্যাঁ ইয়েস। স্যার কম্পোনেন্ট গুলো হচ্ছে কি কি দিয়ে তৈরি, মানে কম্পোনেন্টটা বুঝবো কি করে যে এটা এই যে একটা কম্পোনেন্ট? প্যাকেজ হতে পারে। হ্যাঁ, যেমন একটা প্যাকেজ হতে পারে, গ্রুপ অফ ক্লাসেস হতে পারে প্যাকেজ। আমরা পড়ে আসলাম জাভাতে প্যাকেজ, নেম স্পেস, C++ এ লাইব্রেরি, হেডার ফাইল, যেগুলা এগুলা হচ্ছে প্যাকেজ। কম্পোনেন্ট আর কি। হ্যাঁ, সফটওয়্যার কম্পোনেন্টস, নট হার্ডওয়্যার কম্পোনেন্টস। হ্যাঁ, সফটওয়্যার কম্পোনেন্টস। তার মানে গ্রুপ অফ রিলেটেড ক্লাসেস যেগুলো প্যাকেজ, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। তাহলে এখানে যেটা যে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যদি হয় কি বলে ডিপেন্ডেন্সি, তাহলে এখানে এক্সট্রা হেডেক থাকবে, আমাদের এক্সট্রা টাস্ক থাকবে যে এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টের ইন্টারাকশন করতে গেলে আমাদের হয়তো অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, অথবা এক্সট্রা অন্য কোনো থার্ড পার্টি হেল্প নেওয়া লাগতে পারে। কিন্তু নিজের কম্পোনেন্টের ভিতরে যদি ডিপেন্ডেন্সি হয়, তাহলে এটা খুব ইজি হবে। হ্যাঁ, যেমন আমরা যদি লেটস সে ফর এক্সাম্পল যদি একই বিল্ডিং এর সবগুলা ক্লাস হয়, তাহলে আমাদের জন্য মুভমেন্ট খুব নাই, তাহলে এটা খুব ইজি হবে। কিন্তু এমন যদি হয় যে এক বিল্ডিং থেকে আবার আমাদের অন্য বিল্ডিং এ মুভ করতে হবে, তাহলে এটা হচ্ছে কি দিস ইজ পসিবল, বাট এটা হচ্ছে কি যে আমাদের এক্সট্রা হেডেক চলে আসতেছে। এবং দেখা গেলো যে ওই বিল্ডিংটা হচ্ছে রোডের ওই পারে, তাহলে আমাদেরকে রোড ক্রস করতে হবে। হ্যাঁ, অনেকটা এরকম যে যদি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডিপেন্ডেন্সি হয়, যেটা বলতেছে কাপলিং, এবং এই কাপলিংটা হ্যান্ডেল করা যতটা ডিফিকাল্ট, তার চেয়ে যদি ডিপেন্ডেন্সিটা উইথিন দ্য সেম কম্পোনেন্ট হয়, এটা হ্যান্ডেল করা অনেক ইজি। যার জন্য আমরা কি চাই যে উই ওয়ান্ট স্ট্রং কোহেশন। আমরা খুব স্ট্রং কোহেশন চাই। তার মানে ডিপেন্ডেন্সি নিজের ভিতর সেম কম্পোনেন্ট যত বেশি হয়, সেটা তত বেটার। তার মানে উল্টা ভাবে আমরা বলতে পারি যে আমরা কাপলিং অনেক কম চাই। উই ওয়ান্ট লুজ কাপলিং। তাহলে এখানে একটা কি বলতেছে যে রিফ্যাক্টরিং। যদি উইক কোহেশন থাকে কোন প্রজেক্টে, যদি উইক কোহেশন থাকে, তার মানে কোহেশন অনেক কম, তাহলে সেক্ষেত্রে বেটার হচ্ছে কি যে সেটাকে রিফ্যাক্টর করা, সেটাকে যতটা হচ্ছে স্ট্রঙ্গার কোহেশনে কনভার্ট করা যায়, এটা হচ্ছে টার্গেট। তাহলে কাপলিং আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি যে কাপলিং হচ্ছে কি ইন্টারডিপেন্ডেন্সি, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট। হ্যাঁ, এবং এটা আমরা যতটা মিনিমাইজ করতে পারি, উই ওয়ান্ট লুজ কাপলিং। হ্যাঁ, meaning that the units do not depend on others very much. হ্যাঁ, এবং এটা হচ্ছে কি যে কাপলিং যদি কম থাকে,
সো অ্যাডভান্টেজ হচ্ছে কি, সো রিপ্লেসিং ওয়ান ইউনিট উইথ এ কম্পাটিবল ওয়ান উইল নট কজ ইস্যুস। এবং যদি স্ট্রং কাপলিং থাকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি এটাকে যতটা উইক কাপলিং এ করা যায়। স্ট্রং কাপলিং মানে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডিপেন্ডেন্সি অনেক বেশি, এটাকে যত মিনিমাইজ করা যায়, যত কম করা যায়। একদম জিরো করা যাবে না, হ্যাঁ, কিন্তু যতটা কম করা যায়। তাহলে আমরা দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখলাম, একটা হচ্ছে কোহেশন, আরেকটা হচ্ছে কি যে কাপলিং। তো আমরা একটা এক্সাম্পল দেখি সফটওয়্যার আর্কিটেকচার ইয়াতে, যে লেটস সে এটা একটা গেমস মাইন্ড সুপার। হ্যাঁ, আমরা কেউ খেলছে কিনা জানি না, যাই হোক খুবই সিম্পল একটা গেমস মাইন্ড সুপার। তো মাইন্ড সুপার গেমসটা হচ্ছে কি যে দেখতে এরকম, এটা অবশ্য ওল্ডার ভার্সন, নিউ ভার্সন এটা এরকম। তো এখানে হচ্ছে কি যে অনেকগুলো স্কোয়ার ব্লক থাকে, এই যে স্কোয়ার ব্লক থাকে এরকম অনেকগুলো স্কোয়ার ব্লক, এবং হচ্ছে কি যে স্কোয়ার ব্লকের এগেইনস্টে মাইন, হ্যাঁ, মাইন বা বুম থাকবে। কোন কোন স্কোয়ার ব্লকে মাইন বা বুম থাকবে, আর কোন গুলাতে হচ্ছে কি যে ক্লিক করলে সেখানে কোন একটি স্কোর হবে। যেমন আমরা এখানে দেখতেছি বিভিন্ন স্কোর 1 2 3, এবং সেই স্কোর ক্যালকুলেট করার বিভিন্ন ফর্মুলা আছে। তো যারা প্লেয়ার তারা আসলে জানে না যে মাইন কোথায় আছে, হিডেন। তো সিম্পল লজিক, সে হচ্ছে স্কোয়ারে ক্লিক করবে, যদি মাইন না হয় তাহলে হচ্ছে স্কোর ক্যালকুলেট হবে, আর যদি মাইন হয় তাহলে হচ্ছে বা বোম থাকে যদি স্কোয়ারে, তাহলে গেমটা ওখানে এন্ড হয়ে যাবে। আমরা যদি দেখি এই যে সিম্পল যে গেমসটা, তাহলে এই গেমস তৈরি করতে নিশ্চয়ই অনেকগুলা ক্লাস লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে দেখি যে মেইনলি তিনটা ক্যাটাগরির আমরা হয়তো কম্পোনেন্ট চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমরা যখন গেমসটা দেখবো, এই যে ইউজার ইন্টারফেস, এই যে আমরা যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। তার মানে কিছু ক্লাস থাকবে যাদের রেসপন্সিবিলিটি হবে কি ইউজার ইন্টারফেস রিলেটেড জিনিসগুলাকে হ্যান্ডেল। তাহলে হচ্ছে কি ডিসপ্লে, হ্যাঁ, ইট উইল শো দ্য গেম গ্রাফিক্যাল। তার মানে আমাদেরকে গ্রাফিক্যালি ডিসপ্লে করতে হবে গেমটা। আমার কি বলতেছে যে অ্যাপ্লিকেশন লজিক, তাহলে একটা আমরা পেলাম কি যে ডিসপ্লে করতে হবে আমাদেরকে, আর এটা কি বলতেছে অ্যাপ্লিকেশন লজিক। এই যে গেমসে কোথায় ক্লিক করলে কি ধরনের অ্যাকশন হবে, স্কোর কিভাবে ক্যালকুলেট হবে, মাইন্ড থাকলে কি ধরনের অ্যাকশন হবে, এই যে গেমসের বিভিন্ন যে লজিক, হ্যাঁ, সেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এটাকে অনেক সময় বিজনেস লজিকও বলা হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় অনেক সময় বিজনেস লজিকও বলা হয়। ক্লায়েন্ট ডিসাইড করবে ক্রাইটেরিয়া কি হবে। আর আরেকটা কি বলতেছে রেকর্ড স্টোরেজ। গেমস যখন আমাদের প্লে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হাই স্কোর সেট করে রাখতে পারি। আমরা হচ্ছে হল অফ ফ্রেমস, হ্যাঁ, যে এই পর্যন্ত হাইয়েস্ট স্কোর যেগুলো সেগুলো ভিউ করতে পারি, এবং সেগুলো হচ্ছে গেমস এর বিভিন্ন লেভেল অনুযায়ী ভ্যারি করতে পারে, অ্যামেচার, প্রফেশনাল লেভেল। তাহলে আমরা এখানে দেখলাম, এবং হচ্ছে যে কোন সেটিংস শুধুমাত্র গেম স্কোর সেট করা না, আমরা যদি কোনো সেটিংস করে রাখতে চাই যে গেমসটার সেটিংসটা আমি এইভাবে সেট করে রাখলাম এবং ফার্দার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এই সেটিংসে গেমসটা প্লে করতে চাই, হ্যাঁ, আমি আমার প্রোফাইল সেট করে রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি যে তিন ধরনের জিনিস একটি গেমস হ্যান্ডেল করতে হচ্ছে, যে ডিসপ্লে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এগুলা কিরকম হবে, তারপর গেমস এর বিভিন্ন যত লজিক সেগুলা, এবং হচ্ছে কি যে ডাটা স্টোর করে রাখে। তাহলে আমরা এখানে দেখলাম যে তিন ধরনের টাইপের জিনিস বা ইনফরমেশন নিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, ইউজার ইন্টারফেস, লজিক, আর হচ্ছে কি যে বিভিন্ন ডাটা বা ইনফরমেশন স্টোর করতে হবে। এবং তাহলে বোঝা যাচ্ছে যে গেমসে বিভিন্ন যে ক্লাস থাকবে, এটা যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাব, আমাদের কিছু ক্লাস থাকবে যাদের টাস্ক হবে গুই রিলেটেড জিনিসগুলোকে হ্যান্ডেল করা, কিছু ক্লাস থাকবে যারা হচ্ছে বিজনেস বা অ্যাপ্লিকেশন লজিক রিলেটেড টাস্কগুলোকে হ্যান্ডেল করবে, আর কিছু ক্লাস থাকবে যারা হচ্ছে স্টোরেজ রিলেটেড টাস্কগুলোকে হ্যান্ডেল করবে। আমরা লাস্ট ক্লাসে দেখে এমবিসি, হ্যাঁ, মডেল ভিউ কি হবে বলো তো কেউ, অ্যাপ্লিকেশন লজিকটা কি হবে, এমবিসির কোনটা হবে, এমবিসির কোন লেয়ারটা হবে, কন্ট্রোলার হবে, আর এটা হবে কি মডেল। তাহলে এখন আমরা দেখি যে এই গেমসটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এটা অনেকভাবে আমরা তৈরি করতে পারি, ইভেন এমবিসি ফলো না করেও করতে পারি, যেমন এটা। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম যে
শুধুমাত্র একটা ক্লাসে আমরা খুব সিম্পল ওয়েতে চিন্তা করতেছি। হ্যাঁ, আমাদের সোর্স কোড আন্ডারস্ট্যান্ড করা দরকার নাই, জাস্ট যে জিনিসটা যদি আমরা দেখার যদি ট্রাই করি যে আমরা গেমসটা দেখলাম মাইনসুপার গেমস এভাবে, এখন আমরা হচ্ছে যে এই গেমসটা একটা মাত্র ক্লাস প্রোগ্রাম করেই হচ্ছে আমরা এটা ডেভেলপ করে থাকি। যে সিস্টেম 1, তাহলে একটা অপশন কি হতে পারে, একটা মাত্র ক্লাসে, এবং ধরলাম যে এটাই আমাদের কম্পোনেন্ট, ধরলাম এটাই আমাদের কম্পোনেন্ট 1। হ্যাঁ, খুব সিম্পল ভাবে চিন্তা করলাম যেহেতু একটাই মাত্র ক্লাস আছে, এটাই একটা কম্পোনেন্ট এবং এই ক্লাসে সবকিছু আছে। এই ক্লাসে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ক্লিক অন স্কোয়ার, আমার বোঝা যাচ্ছে যে স্কোয়ারে ক্লিক করলে কি হবে, এবং এখানেই হচ্ছে বিজনেস লজিক যে ইফ স্কোয়ার ইকুয়ালস টু গো, তাহলে কি ধরনের অ্যাকশন হবে, গেম স্টেট ইজ ডেড, হ্যাঁ, রাইট হাই স্কোর টু দ্য ফাইল, এবং এখানে আমরা হচ্ছে আবার ডাটাবেস বা স্টোরেজটাও হ্যান্ডেল করতেছি, এলস ইফ স্কোয়ার ইকুয়ালস টু নাম্বার, তাহলে কি ধরনের অ্যাকশন। তাহলে এখানে আমরা দেখতেছি GUI রিলেটেড, ডিসপ্লে রিলেটেড টাস্ক হ্যান্ডেল করা হচ্ছে, বিজনেস লজিক, অ্যাপ্লিকেশন লজিক রিলেটেডও সোর্স কোড এখানে, তারপর হচ্ছে স্টোরেজ, হ্যাঁ, ডাটাবেস রিলেটেড, স্টোরেজ রিলেটেড সোর্স কোড সব এখানে একটাই মাত্র সোর্স ফাইল, এবং এখানেই পুরা গেমস এর যত কিছু ডিসপ্লে, বিজনেস লজিক, স্টোরেজ সবকিছু হচ্ছে একটা সোর্স ফাইল। তাহলে আমরা যে এইভাবে প্রোগ্রাম করলাম, এতেও কিন্তু গেমস এর কোনো সমস্যা হবে না, গেমস সুন্দরভাবে ডেভেলপ হয়ে যাবে এবং ইউজার হচ্ছে গেমস প্লে করতে পারবে। কিন্তু এখন যদি আমরা এখানে দেখি যে আমরা যে একটু আগে দেখে আসছিলাম কোহেশন এবং কাপলিং, হ্যাঁ, এই দুইটার কি অবস্থা। তাহলে এখানে কম্পোনেন্ট একটাই, লেটস সে C1, এই একটাই কম্পোনেন্ট, তাহলে এখানে কি কোনো কাপলিং হবে? এখানে কোনো কাপলিং হবে না, কারণ কাপলিং হতে গেলে তো আমাদের আরেকটা কম্পোনেন্ট লাগবে। এখানে যেহেতু একটাই মাত্র কম্পোনেন্ট, সো কাপলিং হওয়ার কোনো কোশ্চেনই নেই। হ্যাঁ, সো এখানে কি বলতেছে যে স্লো কাপলিং, সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান ক্লাস or one component, there is no interdependency. In fact, this is zero coupling, which in one sense is very good. কারণ আমরা একটু আগে দেখে আসছিলাম যে কাপলিং যতটা মিনিমাইজ করা যায়, সো জিরো কাপলিং মেবি ইজ ভেরি গুড। হ্যাঁ, কিন্তু আমরা যদি কোহেশনটা দেখি, কোহেশনের কি অবস্থা? হ্যাঁ, কোহেশন হচ্ছে কি অবস্থা? তাহলে কোহেশনটা কি ছিল? ইন্টারডিপেন্ডেন্সি, হ্যাঁ, যে কম্পোনেন্টের within the same component ডিপেন্ডেন্সিটা থাকবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি, যেখানে কোহেশন খুবই স্ট্রং হয়ে গেছে, ভেরি ভেরি স্ট্রং কোহেশন। কারণ কি, একটা কম্পোনেন্ট বা একটা ক্লাসের ভিতরেই আমাদের সবকিছু, এখানেই ডিসপ্লে রিলেটেড ফাংশন গুলা, এখানেই বিজনেস লজিক টাস্ক গুলা হ্যান্ডেল করার জন্য ফাংশন গুলা থাকবে, এখানে স্টোরেজ রিলেটেড গুলা ফাংশন থাকবে, সবকিছু হচ্ছে এক জায়গায়। আমরা যদি নর্মালি চিন্তা করি যে এটা কিন্তু আসলে লজিক্যাল, হ্যাঁ, যে সব কিছু ডিফারেন্ট টাইপসের যে জিনিসগুলা হচ্ছে GUI রিলেটেড, সেগুলাকেও আমরা একই ক্লাসে রাখছি, যেগুলা স্টোরেজ রিলেটেড সেগুলাকেও একই জিনিসের একই ক্লাসে রাখছি, আবার যেগুলা হচ্ছে কি যে বিজনেস লজিক রিলেটেড সেগুলাকে একই জিনিস রাখছে। এবং এভাবে কি হবে, যদি কখনো চেঞ্জ করতে যাই এইখানেই আসতে হবে, এবং কেউ যদি অন্য কোনো দেখা গেল যে আমাদের মাল্টিপল ডেভেলপার্স, কেউ হচ্ছে GUI রিলেটেড টাস্ক চেঞ্জ করবে, কেউ হচ্ছে লজিক রিলেটেড জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, সবাইকে এক সেম ফাইলে এসে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এবং এটা অনেক মেস আপ হয়ে যেতে হবে। তাহলে এখানে কি বলতেছে, ডিসপ্লে ফাংশন অল ওভার দ্য প্লেস। হ্যাঁ, এবং এখানে হয়তো কোনো ইয়া থাকবে না, কি বলে, কোনো সিকোয়েন্স হয়তো মেনটেন হবে না। হ্যাঁ, এক একজন এক এক জায়গায় ইয়া করবে। হ্যাঁ, যেটা বলতেছে স্টোরেজ ফাংশন নট ক্লিয়ারলি সেপারেটেড, এবং এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। গেমস যত কমপ্লেক্স হবে, এবং আমরা যদি এরকম খুব কম কম্পোনেন্ট করি, এভাবে যদি সেপারেট না করি, তাহলে দেখা যাবে কি যে স্টোরেজ ফাংশন হয়তো শুরুতে আছে, আবার মাঝখানে আছে, আবার শেষের দুইটা ফাংশন হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, এটা হচ্ছে কি যে কমপ্লিটলি একটা মানে জগা খিচুড়ির মতো হবে। যদি স্টিল গেমস কিন্তু মানে ঠিক মতোই রান করবে, কিন্তু এটাকে যখন আমরা ফার্দার মেইনটেইন করতে যাব অথবা কোনো একটা মডিফাই করতে পারি, ইভেন স্মল চেঞ্জ, ইট উইল টেক আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, কারণ আমাদের পুরা এত লাইনস অফ কোড হয়তো চেক করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা জিনিসটা দেখলাম যে কাপলিং খুবই কম, ইনফ্যাক্ট দেয়ার ইজ নো কাপলিং। হ্যাঁ, এবং কোহেশন হচ্ছে কি ইজ ভেরি ভেরি স্ট্রং। হ্যাঁ, এটা লজিক্যালি এটা আসলে মানে সেপারেট করে না, যার জন্য এটাকে দিস ইজ এই ওয়েতে
প্রোগ্রাম করাটা ইজ নট দ্য রাইট ওয়ে। কিন্তু প্রোগ্রাম যে হবে না তা না, প্রোগ্রাম কিন্তু কারেক্টলি হতে হয়েছে। তাহলে এটা একটা ওয়ে আমরা দেখলাম। সেকেন্ড একটা ওয়ে হচ্ছে কি, তাহলে আমরা সেপারেট করে ফেলি, যে লজিক্যালি সিমিলার যে ফাংশন গুলা সেগুলাকে আমরা একটা ক্লাসে নিয়ে যাই। তাহলে এখানে আমরা কি করলাম, যে সিস্টেম টু আমরা হচ্ছে তিনটা ক্লাস করলাম। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি যে তিনটা ক্লাস, একটা হচ্ছে এমএস গুই, মাইনসুপার গুই, তার বোঝা যাচ্ছে এটা হচ্ছে গুই রিলেটেড টাস্ক গুলাকে হ্যান্ডেল করবে। আর এটা হচ্ছে এমএস স্টোরেজ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্টোরেজ রিলেটেড ফাংশন গুলাকে হ্যান্ডেল করবে, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি মাইনসুপার, তার মানে এখানে হচ্ছে যত লজিক, গেমস এর যত লজিক সেগুলো এখানে থাকবে। তো আমরা যদি দেখি যে মাইনসুপার এবং এখানে স্টোরেজ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এবং এমএস গুই এটার ভিতরে হচ্ছে মাইনসুপার, তার মানে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এবং এমএস স্টোরেজ এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি দেখি, যেমন এই যে মাউস ক্লিক অন স্কোয়ার, তাহলে এটা গুই রিলেটেড একটা ফাংশন। স্কোয়ারে ক্লিক করলে কি হবে, এবং তখন কি করা হচ্ছে, ওপেন স্কোয়ার, এমএস অ্যাপ ডট ওপেন স্কোয়ার, তাহলে ওপেন স্কোয়ার হচ্ছে এই যে মাইনসুপার ক্লাসের ফাংশন। তাহলে মাউস ক্লিক অন স্কোয়ার, তাহলে সে কি করতেছে, সে হচ্ছে মাইনসুপার ক্লাসের যে ওপেন স্কোয়ার ফাংশন, কারণ এখানে লজিকটা আছে যে স্কোয়ারে যদি বোম হয় তাহলে কি হবে, স্কোয়ারটা যদি নাম্বার হয় তাহলে কি হবে, এই লজিকটা এখানে আছে। তারপর আমরা যদি দেখি যে মেনু এক্সিট ক্লিক, আমরা যদি ক্লিক এক্সিট করতে চাই তখন কি করতে হবে, আমাদেরকে স্কোরটা সেভ করে রাখতে হবে, যে এমএস অ্যাপ ডট গেট হাই স্কোর, এমএস অ্যাপ যেহেতু তার মানে এই ক্লাসের ফাংশন, এবং এটাকে বলতেছে এমএস স্টোর রাইট হাই স্কোর। রাইট হাই স্কোর হচ্ছে যে স্টোরেজ ক্লাসের ফাংশন। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু আমরা লজিক্যালি সেপারেট করে ফেলছি, হ্যাঁ। এবং এখন যদি আমরা দেখি যে এখানে লেটস সে ধরলাম এমএস গুই, হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে কম্পোনেন্ট 1, এটা হচ্ছে কম্পোনেন্ট 2, এবং এমএস স্টোরেজ এটা ধরলাম আমরা কম্পোনেন্ট 3। তো আমরা দেখি যে এখন কার সাথে কার ইয়ে আছে, হ্যাঁ, ইন্টারাকশন আছে। আমরা যদি দেখি যে এমএস গুইয়ের সাথে এমএস স্টোরেজের কিন্তু ইন্টারাকশন আছে, কারণ এখানে সে যে ওপেন স্কোয়ার এই ফাংশনটাকে কল করতেছে। ওপেন স্কোয়ার হচ্ছে মাইনসুপার ক্লাসের ফাংশন, সো এমএস গুইয়ের সাথে মাইনসুপারের ইন্টারাকশন আছে, তার মানে হচ্ছে কি কাপলিং। আবার যদি দেখি যে এখানে সে এমএস অ্যাপ গেট হাই স্কোর, তার মানে এখানে যদিও নয়, তার মানে এটা হচ্ছে মাইনসুপার ক্লাসের ফাংশন, আমরা তো ইন্টারাকশন অলরেডি দেখাই দিছি। আবার হচ্ছে এমএস স্টোরের সাথে রাইট হাই স্কোর, তার মানে এমএস স্টোর হচ্ছে কি এমএস স্টোরেজ, তাই না, এই ক্লাসের অবজেক্ট। রাইট হাই স্কোর হচ্ছে কি এমএস স্টোরেজের এমএস স্টোরেজ ক্লাসের ফাংশন, তাহলে এটার সাথে এটার কি কাপলিং ইন্টারাকশন আছে। আবার যদি আমরা এখানে দেখি এই যে সেফ কারেন্ট বোর্ড, হ্যাঁ, এমএস স্টোর, তার মানে যে এই ক্লাসের অবজেক্ট রাইট বোর্ড, এই যে রাইট বোর্ড, তাহলে এখানেও কাপলিং আছে। ঠিক আছে, তাহলে কাপলিংটা কেমন হলো, আমরা যদি দেখি যে এমএস গুই, তারপর হচ্ছে মাইনসুপার, এবং লেটস সে এমএস হ্যাঁ স্টোরেজ,
তাহলে এমএস গো এর সাথে মাইনসুপারের ইন্টারাকশন আছে, মাইনসুপারের সাথে এমএস স্টোরেজের ইন্টারাকশন আছে, আবার এমএস গো এর সাথে এমএস স্টোরেজের ইন্টারাকশন আছে। হ্যাঁ, তাহলে এখানে কাপলিংটা হচ্ছে কি এরকম, হ্যাঁ, এমএস গো এর সাথে মাইনসুপারের কাপলিং, মাইনসুপারের সাথে এমএস স্টোরেজের কাপলিং, এবং এমএস গো এর সাথে এমএস স্টোরেজেরও কি কাপলিং। ওকে, কোহেশনটা কেমন? তাহলে কোহেশন এখন বেটার, কারণ এখন লজিক্যালি সিমিলার যে ফাংশন গুলা সেগুলা হচ্ছে কি সেম কম্পোনেন্টে বা সেম ক্লাস। তাহলে এখন আমরা যে ভাবে ইয়া করলাম আর কি, তাতে আমরা দেখলাম যে কাপলিংটা হচ্ছে এরকম। তাহলে আগের চেয়ে কাপলিং কিন্তু বাড়লো। তাহলে আগেরবার কি ছিল, কোনোই কাপলিং ছিল না, কারণ একটাই মাত্র কম্পোনেন্ট ছিল। এবার তিনটা কম্পোনেন্ট, তিনটা ক্লাসকে যদি আমরা তিনটা কম্পোনেন্ট চিন্তা করি, তাহলে কাপলিংটা হচ্ছে এরকম। আর কোহেশন হচ্ছে কি আগের চেয়ে বেটার। আগের বার ছিল কি খুবই স্ট্রং এবং এমনই ইয়া যে যেহেতু হচ্ছে মিক্সড ইয়া ছিল, যার জন্য আমরা বলতেছিলাম ব্যাড কোহেশন। নাও দিস ইজ গুড কোহেশন। হ্যাঁ, আর কাপলিংও একটু দেখা যাচ্ছে আর কি। তো আমরা যদি এখানে দেখি যে পরের স্লাইডে যেটা বলছে সিস্টেম 2 উপরে, যে এই ক্লাস গ্রুপস লজিক্যালি সিমিলার ফাংশন, এবং এটাই মানে নর্মাল সেন্সে আমরা এটাই চাই, লজিক্যালি সিমিলার ফাংশন। আমরা যদি জাভার প্যাকেজ গুলা দেখি, জাভার প্যাকেজ গুলা ঠিক তাই। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য হচ্ছে কি জাভা সুইং প্যাকেজ, ম্যাথ রিলেটেড জন্য কি জাভা ডট ম্যাথ, তারপর ইনপুট আউটপুটের জন্য কি জাভা ডট আইও প্যাকেজ, তাই না? তাহলে লজিক্যালি সিমিলার ফাংশন গুলা সেম প্যাকেজে থাকে। এখানে দেখতেছি এমএস গোই ইউআই রিলেটেড, মাইনসুপার কম্পিটিশনাল লজিক রিলেটেড, এমএস স্টোরেজ হচ্ছে ফাইল অপারেশন, লজিক্যালি সেপারেট করা হলো। হ্যাঁ, কাপলিং, কাপলিং কি বলতেছে যে উই ক্যান স্টিল ইমপ্রুভ সাম কাপলিং, কাপলিং এখন একটু ইমপ্রুভ করা যেতে পারে। হ্যাঁ, এবং সেটা কি বলতেছে যে এই যে ইন্টারাকশনটা আছে এমএস গো এর সাথে এমএস স্টোরেজের, আমাদের এখানে কিন্তু সোর্স কোড আন্ডারস্ট্যান্ড করতে হবে না। ওকে, আমরা জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করতেছি আর কি। তো এখানে যেটা বলতেছে কি যে এমএস গো এর সাথে এমএস স্টোরেজের এই যে কাপলিং, এটা রিমুভ করা যায়। হ্যাঁ, রিমুভ করা যায় কিনা সেই জিনিসটা বলতেছে, যে তাহলে আরেকটু বেটার হবে, কারণ আমরা যদি কাপলিং কমাতে পারি, কারণ এমএস গো এর সাথে এমএস স্টোরেজের কাপলিং আছে, আর এমএস স্টোরেজ মাইনসুপারের সাথে এমএস স্টোরেজের কাপলিং আছে। সো এমএস গো এর সাথে এমএস স্টোরেজের কাপলিং মেবি আমরা হয়তো অমিট করতে পারি। তো সেই জিনিসটাই করা হয়েছে সিস্টেম 3 তে। সিস্টেম 3 তে কি করা হয়েছে যে এমএস স্টোরেজের যে অবজেক্ট ছিল সেটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমরা কখন নিয়ে আসছিলাম, যে এই যে এক্সিট ক্লিক করার সময় হচ্ছে আমরা এমএস স্টোরেজের এই ফাংশনটাকে কল করা হয়েছিল। হ্যাঁ, এখন কি করা হচ্ছে সিস্টেম 3 তে, যে মেনু এক্সিট ক্লিক, তখন হচ্ছে ক্লোজিং ডাউন হচ্ছে মাইনসুপার ক্লাসের ফাংশন, এবং এইটার ভিতরে হচ্ছে এমএস স্টোরেজ এই যে রাইট হাইস্কোর এই ফাংশনে কল করা হয়েছে। তাহলে এখন কাপলিংটা কেমন, এমএস গো এর সাথে হচ্ছে মাইনসুপারের, এবং মাইনসুপারের সাথে হচ্ছে এমএস স্টোরেজের। তো আগে যে এখানে একটা কাপলিং ছিল এইটা এবার রিমুভ করা হয়েছে। ওকে, সো কাপলিং আরেকটু বেটার হলো, ইমপ্রুভ হলো, যদি আমরা ইমপ্রুভ করতে পারি, কারণ আমাদের ইয়া ছিল যে কাপলিং যত মিনিমাইজ করা যায় তত বেটার। হ্যাঁ, আর কোহেশন যতটা স্ট্রং করা যায়, এই স্ট্রং মানে হচ্ছে কি যে লজিক্যালি সিমিলার ছাড়া তাদেরকে সেম কম্পোনেন্টে নিয়ে আসা। তাহলে আমরা 3 ওয়েতে দেখলাম যে এই প্রোগ্রামটা মানে কিভাবে করা যেতে পারে, এবং 3টা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রাম রাইট আউটপুট দিবে। বাট সিস্টেম 2 এবং 3 এই দুটা হচ্ছে বেটার। হ্যাঁ, এবং এখানে যে জিনিসটা বলতেছে যে যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যত লো কাপলিং ইট উইল এনাবলস আস ইজি মেইনটেনেন্স। হ্যাঁ, যত কাপলিং কম হবে তত আমাদের ইজি মেইনটেনেন্স করতে হবে। কারণ কি, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ করি, তাহলে এই কম্পোনেন্ট যার উপর ডিপেন্ডেন্ট, তাহলে ওই ডিপেন্ডেন্সিটাও আমাদেরকে মেক শিওর করতে হবে যে কম্পোনেন্ট চেঞ্জ করার পরও ডিপেন্ডেন্সি কারেক্ট ওয়েতেই আছে। আদারওয়াইজ হচ্ছে ওই যে ডিপেন্ডেন্সি ইন্টারাকশন ছিল ওই জায়গাতেও আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, সো কাপলিং যতটা মিনিমাইজ করা যায় তাতে আমাদের মেইনটেনেন্স অনেক ইজি হবে। সো এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ। এবং এটার জন্যই হচ্ছে কি যে এই যে আমরা লজিক্যালি যে সেপারেট করি,
আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন যে ফলো করি, এটা হচ্ছে হিউজ বেনিফিট। হ্যাঁ, যে আমরা কোনো একটা জায়গায় যদি চেঞ্জ করি, যেমন আমরা ডিসপ্লেতে চেঞ্জ করলাম, কিন্তু আমাদের লজিক চেঞ্জ হয় নাই, আমাদের স্টোরেজ চেঞ্জ হয় নাই, যে এই দুই জায়গায় আমাদের কোনো হাতি দিতে হচ্ছে না। এবং নতুন ডেভেলপার তার হয়তো ওই দুটা চেকই করতে হবে। যেমন আমরা কি করি যে আমরা হচ্ছে যে কোথাও মানে প্লাগ ইন করতেছি, মাল্টিপ্লাগ কানেকশন দিচ্ছে, হ্যাঁ, তাহলে যে বোর্ডটা, হ্যাঁ, যে মাল্টিপ্লাগের যে সুইচ বোর্ড, সে কিন্তু আসলে ওখানে অপোজিটে কি আছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা সে জানি যে এখানে হচ্ছে এই টাইপের হচ্ছে কেবল যেতে পারবে, আমরা ওই টাইপের যে কোনো কেবল হচ্ছে প্লাগ ইন করতে পারি। তাহলে লো কাপলিং যত করা যাবে, কাপলিং যত মিনিমাইজ করা যাবে, এটা বেটার হচ্ছে কি ইজি মেইনটেনেন্স করা যাবে। আমরা যদি তিনটা সিস্টেম দেখি, তিনটা সিস্টেম এরকম ছিল। প্রথম সিস্টেমে একটাই মাত্র ক্লাস ছিল, পরের তাতে তিনটা ক্লাস, তারপরে তো তিনটা ক্লাস, এবং কাপলিং ছিল এরকম। প্রথমটাতে কোয়েশন ইজ ভেরি ব্যাড, নো কাপলিং, গুড কোয়েশন, মিডিয়াম কাপলিং, good question, low coupling. So this is much better. System 2 is also better. So আমাদের টার্গেট হবে এই ওয়েতে করা, আইদার সিস্টেম 2 আর সিস্টেম 3 এরকম হচ্ছে সেপারেট করে প্রোগ্রাম ডেভেলপ করা। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? ওকে, তাহলে এই যে আমরা লজিক্যালি যে সেপারেট করলাম, এটাকে বলা হচ্ছে কি লেয়ার আর্কিটেকচার। এবং এরকম অনেক লেয়ার করা যায়। আমরা এখানে তিনটা লেয়ার দিচ্ছি, 3 সেপারেট লেয়ার। একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, ডিসপ্লে ইউআই, অ্যাপ্লিকেশন লেয়ার যত লুজ থাকবে, এবং হচ্ছে স্টোরেজ লেয়ার। এমবিসি আমরা অলরেডি কভার করে আসছি, ফ্যাসেট এটা আমরা পরে দেখবো আর কি। তো এমবিসি আমি এখন অত ইয়েতে যাচ্ছি না, লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছি এমবিসি। তাহলে এমবিসির মডেল হচ্ছে কি যে স্টোরেজ, তাহলে কি বলতেছে, ইট কন্টেইনস অনলি পিওর অ্যাপ্লিকেশন ডাটা এন্ড নো লজিক। হ্যাঁ, তাহলে মডেল যেটা স্টোরেজ, সে শুধুমাত্র কি তার কাছে ফাংশন থাকবে শুধুমাত্র ডাটা গুলাকে রিপ্রেজেন্ট করা, ডাটা স্টোর করা, কোনো লজিক থাকবে না। হ্যাঁ, ইট নোস হাউ টু ডিসক্রাইব, হাউ টু প্রেজেন্ট দ্য ডাটা টু দ্য ইউজার। ভিউ তার মানে এটা ডিসপ্লে, তাহলে এটার টাস্ক হচ্ছে কি প্রেজেন্স দ্য মডেলস ডাটা টু দ্য ইউজার। হ্যাঁ, তাহলে ভিউ যে এটা ইট নোস হাউ টু অ্যাক্সেস দ্য মডেল ডাটা, বাট ইট ডাজ নট নো হোয়াট দিস ডাটা মিনস, অর হোয়াট দ্য ইউজার ক্যান ডু টু ম্যানিপুলেট ইট। তাহলে ভিউ এর টাস্ক হচ্ছে কি যে মডেল থেকে যে ডাটা আসবে ওটাকে খালি রিপ্রেজেন্ট করা, হ্যাঁ, কিন্তু এই ডাটা আসলে কি মিনিং করে এটা ভিউ জানে না। তাহলে মেজর পার্ট হচ্ছে আসলে কন্ট্রোলার, হ্যাঁ, যে ইট এক্সিস্ট বিটুইন দ্য ভিউ এন্ড দ্য মডেল। হ্যাঁ, এটা ভিউ এবং মডেলের মিডলে থাকবে, এন্ড ইট লিসেন্স টু দ্য ইভেন্টস। তার মানে ইউজার ইন্টারফেসে যে ইউজার বা অ্যাক্টর, তারা যে হচ্ছে কি অ্যাক্টর, সে কোন ধরনের অ্যাকশনটাকে হচ্ছে ট্রিগার করতেছে, হ্যাঁ, সেটার উপর বেস করে হচ্ছে কি যে অ্যাপ্রোপ্রিয়েট রিঅ্যাকশন, হ্যাঁ, কি লজিক অ্যাপ্লাই করতে হবে সেটা ডিসাইড করবে কে, কন্ট্রোলার। তো অনেকটা হচ্ছে এরকম, এই যে আমাদের অ্যাক্টর, হ্যাঁ, অ্যাক্টর কি করবে, ভিউ দেখতে হবে, সেখানে সে কোনো একটা আপডেট করবে, আপডেট যদি হয় মডেলে হবে, হ্যাঁ, কন্ট্রোলার মডেলে চেঞ্জ করতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন যে লেটস সে রেস্টুরেন্টে, তাহলে রেস্টুরেন্টে কি হবে যে কাস্টমার কি করে, যে শুধু মেনু বুকটা দেখে, আর যে ওয়েটার, হ্যাঁ, সে কি করবে, কাস্টমার থেকে হচ্ছে অর্ডারটা নিবে, এবং অর্ডারটা নিয়ে কি করবে, কিচেনের যে শেফ, হ্যাঁ, তাকে পাস করে দিবে। হ্যাঁ, ও শেফ কি করবে, যে মেনুটা আসলো সেই অনুযায়ী হচ্ছে ফুড ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করে হচ্ছে ফুডটা প্রিপেয়ার করবে, দেন হচ্ছে আবার ওয়েটারকে পাস করে দিবে, ওয়েটার কি করবে, দেন আবার কাস্টমারকে দিবে আর কি। হ্যাঁ, তো ইউজুয়ালি কি দেখা যায় যে হয়তো কাস্টমার যে তার সাথে হচ্ছে কিচেনের যে শেফ, তার সাথে হয়তো ডিরেক্টলি ইন্টারাকশন হয় না, মোস্ট অফ দ্য টাইম তাই না, তাই না? আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, আমরা কি কিচেনে যাই? আমরা কিচেনে যাই না, আমরা যাই হচ্ছে টেবিলে যাই, এবং দেন হচ্ছে যে ওয়েটার সে আসে এবং তাকে হচ্ছে আমরা অর্ডার দিই, ওয়েটার হচ্ছে তারপরে এই অর্ডারটা নিয়ে কিচেনে যায়, তারপর হচ্ছে রিসেপশনে যায়, সেখানে হচ্ছে বিল প্লাস হচ্ছে অন্য জিনিসগুলো প্রিপেয়ার করে আবার কাস্টমার কাছে ব্যাক করে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে মেনু বুক, হ্যাঁ, সেটাকে আমরা ধরতে পারি, হ্যাঁ, ভিউ বা আর কাস্টমার আসলে অ্যাক্টর,
হ্যাঁ, এখানে আসলে ভিউ হতে পারে বেসিক্যালি যে মেনু বুক যেটা, আর যে কাস্টমার সে হচ্ছে আসলে অ্যাক্ট, হ্যাঁ, আর ওয়েটার হচ্ছে কি কন্ট্রোলার, হ্যাঁ, আর যে যে শেফ, হ্যাঁ, যে কুক ইয়া করবে সে হচ্ছে মডেল, এবং অরিজিনালি যে ডাটাগুলা, যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো থাকবে কোথায়, রেফ্রিজারেটরে। তার মানে এটা হচ্ছে আমাদের ডাটাবেস, তাহলে আমাদের অরিজিনাল যে ওরাকল বা মাইস্কেল যে সার্ভার যেটা থাকবে, যেখানে আমাদের ডাটা থাকবে, সেটা হচ্ছে কি যে ডাটাবেস, হ্যাঁ, বা এখানে যেটা হচ্ছে রেফ্রিজারেটর। যেমন আমরা যদি ব্যাংকিং ইয়াতে দেখি, যে ব্যাংকিং সিস্টেমে কি হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট, একটা মডেল ক্লাস কি হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, হ্যাঁ, কারণ ব্যাংক অ্যাকাউন্টে কি হবে, ওই কাস্টমারের ইনফরমেশন গুলো থাকবে। তাহলে এই যে অ্যাকাউন্ট হোল্ডার, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট, স্টুডেন্ট, হ্যাঁ, এমপ্লয়ি, এগুলা হচ্ছে কি মডেল ক্লাস, হ্যাঁ। তাহলে ভিউ কি হতে পারে, এই যে প্রেজেন্টেশন ফর্ম, এই গ্রাফিক্যাল যে ফর্ম গুলো আমরা দেখবো, ইউআই ফর্ম, যেখান থেকে হচ্ছে সিস্টেম উইল কালেক্ট ইনফরমেশন এন্ড রেসপন্স, হ্যাঁ, করবে সেটা। আর কন্ট্রোলার হচ্ছে কি যত লজিক, অ্যাকাউন্টে কি ট্রান্সফার হবে কিনা, হ্যাঁ, যে ধরনের অ্যাকশন, সেই ধরনের বেস করে লজিক। তার লেয়ার আর্কিটেকচারের অ্যাডভান্টেজ কি, অনেক অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে যেমন আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার যদি লেটস সে আমাদের ইউআই চেঞ্জ হলো, হ্যাঁ, এবং কি বলতেছে যে ইউআই অফেন চেঞ্জ, অনেক সময় কি হতে পারে যে ইউআই চেঞ্জ হলো, কিন্তু আমাদের যেহেতু বিজনেস লজিক চেঞ্জ হয় নাই, সো অ্যাপ্লিকেশন লেয়ার আমাদেরকে চেঞ্জ করতে হবে না, আমাদের মডেল এই লেয়ারও চেঞ্জ করতে হবে না, স্টোরেজ লেয়ারও চেঞ্জ করতে হবে না, হ্যাঁ। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। কারো কোনো কোয়েরি এ পর্যন্ত, কারো কোনো কোয়েরি? ওকে, তাহলে আমরা এখন হচ্ছে লাস্ট আরেকটা পয়েন্ট দেখবো আর কি, সেটা হচ্ছে যে এখানে একটা স্ট্যাটিস্টিক্স বলতেছে, সেটা কি যে সফটওয়্যার ইজ ইন্টারেস্টিং কেন, এখানে বলতেছে যে 80% টাইম ইউজার টাস্ক উইল ইনভলভ রিডিং অর ইউজিং অর গেটিং ইনফরমেশন। তাহলে মানে ইউজার যত ধরনের ইউজার কি করে, সিস্টেম থেকে ইনফরমেশন রিড করে, সিস্টেম থেকে ইনফরমেশন কি করে, রিড করে, হ্যাঁ। আর 20% টাইম, হ্যাঁ, কি বলতেছে যে 20% টাইম ইউজার কি করে, যে সিস্টেমে রাইট করে, হ্যাঁ। যেমন আমরা কি করি, কোথাও কোন একটা অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করতেছি একবার, তারপর হয়তো অনেকদিন পরে আমরা অ্যাকাউন্ট হয়তো আপডেট করি। তাহলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপডেট করলাম, এগুলা মানে কি আমাদের স্টোরেজে নতুন ইনফরমেশন রাইট করতে হবে বা আপডেট করতে হবে, হ্যাঁ। কিন্তু আমরা যেমন অনলাইনে যদি কোনো একটা অর্ডার প্লেস করতে চাই, তাহলে ইউজার কি করে, আগে প্রোডাক্ট গুলা ভিউ করে, তাই না, প্রোডাক্ট গুলো হয়তো ভিউ করে, 100টা প্রোডাক্ট দেখার পরে তারপরে হয়তো সে 5টা প্রোডাক্ট সিলেক্ট করলো এবং দেন হচ্ছে অর্ডার প্লেস করলো, তারপরে হচ্ছে অনলাইনে পেমেন্ট করলো। তাহলে এরকম হচ্ছে ম্যাক্সিমাম ইউজারই এই জিনিসটা করে। তাহলে আমরা যদি দেখি যে মোস্ট অফ দ্য টাইম ইউজারের যে টাস্ক গুলো হচ্ছে, তার ম্যাক্সিমাম টাস্কই হচ্ছে কি যে ইনফরমেশন, সিস্টেম থেকে ইনফরমেশন রিড করে, আর 20% টাইম কি করে, রাইট করে। এবং আমরা কিন্তু লাস্ট ক্লাসেও দেখছিলাম, আমাদের মনে আছে কিনা, যে সিকিউআরএস যখন আমরা করছিলাম, যে তখন আমরা কি করছিলাম, যে কমান্ড ইয়া আর কি, হ্যাঁ, কন্ট্রোলার এবং হচ্ছে কোয়েরি কন্ট্রোলার, যেহেতু কোয়েরি অনেক বেশি হয়, কোয়েরি মানে হচ্ছে কি সিস্টেম থেকে রিড করবে, যারা আমরা হচ্ছে ভিউ গেট, হ্যাঁ, রেজাল্ট, এটা যতজন স্টুডেন্ট ভিউ করবে, কিন্তু সাবমিশন গ্রেড কি হবে, একবারই হবে, কিন্তু রেজাল্টটা ভিউ হবে কতবার, অনেকবার, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এবং এইটার কারণে যেহেতু হচ্ছে ইউজাররা মোস্ট অফ দ্য টাইম ইনফরমেশন ভিউ করে, এই কারণে আমাদের কি করতে হবে, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা যেটা হচ্ছে ডেভেলপ করব, হ্যাঁ, আমরা যদি ওয়েব বেস অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে আমাদের যে ওয়েব পেজ গুলা হবে, এটার যে লেআউট হবে বা ডিজাইন হবে, এটা এমন ভাবে হতে হবে যেন ইউজার খুব ইজিলি এবং কনভিনিয়েন্টলি তার যে রিকোয়ার্ড ইনফরমেশন এগুলা যেন ইজিলি সে ভিউ করতে পারে, হ্যাঁ, এবং তাকে যেন খুব কম নেভিগেশন করে, কম ইন্টারেকশন করে সে যেন তার রিকোয়ার্ড ইনফরমেশনটা পেয়ে যায়। তো এখানে ওই জিনিসটাই বলতেছে যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে টু গেট ইনফরমেশন অ্যান্ড ইন্টারাকশন। তাহলে ইন্টারাকশন মানে হচ্ছে কি, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হ্যাঁ, পেমেন্ট, অনলাইনে পেমেন্ট ট্রানজেকশন করা, এগুলো হচ্ছে ইন্টারাকশন, হ্যাঁ।
তাহলে আমরা এখন দেখি যে তাহলে ইনফরমেশন শো করতে হবে ইউজারদেরকে। তাহলে এখন হচ্ছে যতটা বেটার ওয়েতে করা যায় ডিজাইন। তাহলে এখন আমরা একটা জিনিস এখানে দেখবো যে যেমন আমরা তো গুগল ক্লাসরুম ইউজ করি। তাহলে গুগল ক্লাসরুমটা আমরা কেন ইউজ করি, যে এখানে কোর্স টিচার কি করে তার যত ম্যাটেরিয়ালস সেগুলো হচ্ছে আপলোড করে, কোনো একটা অ্যানাউন্সমেন্ট সেটা দিতে পারে, স্টুডেন্টরা ভিউ করতে পারে এরকম। হ্যাঁ, কিন্তু গুগল ক্লাসরুম হচ্ছে কি যে খুবই মানে সিম্পল এবং অর্ডিনারি একটা ভার্সন। হ্যাঁ, কিন্তু অন্যান্য কান্ট্রিতে এবং আমাদের দেশেও অনেক ইউনিভার্সিটিতে যে এই এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটার জন্য হচ্ছে বাইরে অনেকগুলো সিস্টেম আছে। একটাকে বলা হয় বলে ক্যানভাস, আর এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। তাহলে একটা নাম হচ্ছে ক্যানভাস, আর একটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড এবং এটা হচ্ছে মডিলিউ। মডিলিউ আমার স্পেলিংটা ঠিক খেয়াল নেই। তাহলে এগুলা হচ্ছে খুবই পপুলার। হ্যাঁ, খুবই পপুলার হচ্ছে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এবং বাইরের কান্ট্রিগুলো আসলে অনেক আগে থেকেই এগুলোর সাথে ফ্যামিলিয়ার। হ্যাঁ, এবং আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন এটা ইউজ করতাম, ব্ল্যাকবোর্ড এবং ক্যানভাস। এবং আমরা এখন যেটা দেখতেছি এটা আসলে ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, যেখানে লেখা আছে ব্ল্যাকবোর্ড, এখানে হচ্ছে এই যে ব্ল্যাকবোর্ড। এবং তারা অনেক আগে থেকে এই সিস্টেমটা ইউজ করে। এবং আমি ওখানে টিউটর ছিলাম, ইনফ্যাক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সেরই টিউটর ছিলাম। হ্যাঁ, এবং আমরা যেটা দেখতেছি এখানে যে কোর্সটা সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ওই ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সেরই হচ্ছে পার্টটা আমরা দেখতেছি। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি এই যে ব্ল্যাকবোর্ড, তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে অনেকগুলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির এই যে মেইন যে মেনু। হ্যাঁ, মেইন যে মেনু সেগুলো এখানে দেখা যাচ্ছে, মেনু বার। তারপরে এটা হচ্ছে যে আমরা ব্ল্যাকবোর্ডে যখন লগ ইন করবো তখন ওই স্টুডেন্টের অনেকগুলা কোর্স থাকতে পারে, যে কোনো একটা কোর্স সে যে চুজ করলো, এখানে আমরা দেখতেছি মাই নিডস, এবং সেখান থেকে সে যে কোর্সটা চুজ করলো। হ্যাঁ, এবং এখানে আরো কিছু মেনু দেখা যাচ্ছে, এই যে লগ আউট মেনু, হ্যাঁ, লগ আউট মাই নিডস লাইব্রেরি। হ্যাঁ, ওই ইউনিভার্সিটির যে অনলাইন লাইব্রেরি সেটা। এবং এখানে আমরা কোন মুডে আছি, এডিট ভিউ। এডিট আসলে কোর্স টিচার এবং টিউটর তারাই দেখতে পারে, স্টুডেন্টদের আসলে এডিট ভিউ আসে না, তারা শুধুমাত্র ভিউ করে, এডিট করতে পারে না। এবং আমরা যদি এখানে দেখি যে এখানেও কিছু মেনু আছে। হ্যাঁ, যে অ্যানাউন্সমেন্ট, কোর্সের কোনো অ্যানাউন্সমেন্ট, স্টাফ, কোর্স টিচার, কনভেনার, হ্যাঁ, টিউটর যারা, ইউনিট আউটলাইন, কোর্সের গাইডলাইন, লার্নিং ম্যাটেরিয়ালস। আমরা কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালস, তার মানে এই যে লার্নিং ম্যাটেরিয়ালস ক্লিক করার পরে তারপরে এইটা হচ্ছে আমাদের মেইন এরিয়া। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেইন এরিয়া। হ্যাঁ, এখানে ডিসপ্লে চেঞ্জ হবে, অ্যাসাইনমেন্ট, ডিসকাশন বোর্ড। হ্যাঁ, ডিসকাশন বোর্ডটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট। এই ডিসকাশন বোর্ডে যে জিনিসটা হয় যে এখানে আজকে যেমন আমরা করতেছি এমবিসি, এটা পড়ার পরে এমবিসি রিলেটেড একটা টপিক ক্রিয়েট করা হয়, স্টুডেন্টরা হচ্ছে এমবিসি রিলেটেড যে কোনো কোয়েরি এখানে পোস্ট করতে পারে, এবং কোর্স টিচার, কনভেনার অথবা টিউটর অথবা অন্য যে কোনো স্টুডেন্ট সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। ঠিক আছে, তো আমি যে জিনিসটা দেখছিলাম যে ডিসকাশন বোর্ড, এটা খুবই ইফেক্টিভ। হ্যাঁ, যে স্টুডেন্টরা এখানে হচ্ছে গ্রুপ ডিসকাশন করতে পারে, তাদের কোশ্চেন কোয়েরি গুলো আস্ক করতে পারে, এবং টিউটর, কোর্স টিচার তারা হচ্ছে অ্যান্সার দেয়। অনেকটা যেমন স্ল্যাকে আমরা কি করি, চ্যানেল ক্রিয়েট করি এবং চ্যানেলে হচ্ছে আমরা ডিসকাস করি, আমরা যেমন করি যে টপিক অনুযায়ী চ্যানেল ক্রিয়েট করি এবং ওই চ্যানেলে ওই রিলেটেড কনভারসেশন করি। ডিসকাশন বোর্ডটা হচ্ছে অনেকটা ওই রকম। এবং আমরা যদি এখানে দেখি যে লার্নিং ম্যাটেরিয়াল, সেখানে কিন্তু আবার অনেক সুন্দর ক্যাটাগরি করা আছে, যে এগুলা হচ্ছে লেকচার নোটস আর টিউটোরিয়াল। ওখানে টিউটোরিয়াল মানে হচ্ছে আসলে ল্যাব। হ্যাঁ,
এগুলা হচ্ছে ল্যাবের ম্যাটেরিয়ালস, সাপোর্টিং এক্সট্রা যদি আরো কোনো ম্যাটেরিয়ালস থাকে, গেস্ট লেকচার, অনেক সময় কোনো একটা বাইরে থেকে কেউ একজন লেকচার দেয়, হ্যাঁ, তাদের যে সেখানে ক্যাটাগরি করা আছে, হ্যাঁ। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে আরো এক্সট্রা মেনু আছে, যেমন টুলস, কোর্সের ম্যাপ, এবং এখানে থাকে গ্রেড সাবমিশন, গ্রেড ভিউ, আরো অনেকগুলা অপশনস থাকে কন্ট্রোল প্যানেলের মধ্যে, সেই জিনিসগুলো আছে। তাহলে আমরা যদি দেখি যে তাহলে এই যে লেআউটটা, ব্ল্যাকবোর্ডের যে লেআউটটা আমরা দেখতেছি, তাহলে এটা কিন্তু অনেক ওয়েতে করা যায়, হ্যাঁ। কিন্তু আমরা যে একটু আগে জানে আসলাম যে ইউজারে কি করে, মোস্ট অফ দা টাইম ইনফরমেশন ভিউ করে। তাহলে এই কোর্সের যারা স্টুডেন্ট তারা কি করবে, তারা মোস্ট অফ দা টাইম ইনফরমেশন ভিউ করবে, এবং কোর্স টিচার কনভেনারও তাই। এবং খুব অল্প সময় যখন কোনো একটা লেকচার হলো, তখন কোর্স টিচার হচ্ছে নতুন একটা লেকচার স্লাইড হয়তো আপলোড করবে, হ্যাঁ, বা কোনো একটা লিঙ্ক হয়তো আপলোড করবে, কোনো একটা ম্যাটেরিয়ালস হয়তো আপলোড করবে, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে অনেক বেশিরভাগ কি হবে, যে ভিউ হবে। তাহলে এমন ওয়েতে এটাকে ডিজাইন করা যাতে খুব ইজিলি আমি পেয়ে যাই, হ্যাঁ। যে কোনো একটা ইনফরমেশন পাওয়ার জন্য দেখা গেল যে আমাকে এই জায়গায় ক্লিক করতে হচ্ছে, এইটার পরে আরেকটা জায়গায় ক্লিক করতে হচ্ছে, তারপর আরো একটা জায়গায়, হ্যাঁ, তারপর হয়তো সেটা মানে খুব ভাবে ডিসপ্লে হচ্ছে না, আমাকে অনেকবার স্ক্রল করতে হচ্ছে, আমাকে লেফটে রাইটে আপ এন্ড ডাউন স্ক্রল করতে হচ্ছে। তাতে ইউজার হবে কি যে খুব স্যাটিসফ্যাক্টরি থাকবে, হ্যাঁ। তাহলে লেআউট ডিজাইন করা একটা ওয়েব পেজের লেআউট কতটা সুন্দর হবে, যেহেতু স্ট্যাটাস বলে যে ইউজার মোস্ট অফ দ্য টাইম ভিউ করে, এবং এই কারণে হচ্ছে এমন ভাবে লেআউটটা করতে হবে ইউজার খুব কনভিনিয়েন্টলি ভিউ হচ্ছে ভিউ করার জন্য, হ্যাঁ, খুব কম নেভিগেশন ইন্টারেকশন করে এই জন্য সে রেকর্ডিংটা পেয়েছে। তাহলে এই লেআউটটা করার আগে আসলে কি ছিল ব্ল্যাকবোর্ডের, তাহলে আমরা যদি এখানে দেখি যেখানে সেপারেট করা আছে, যে এইটুকু একটা এরিয়া, এই যে এইটা হচ্ছে একটা এরিয়া, তারপরে এইটা একটা এরিয়া, তারপরে এই যে গ্রিন যেটা, এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এরিয়া। তারপরে এখানে একটা এরিয়া আছে, হ্যাঁ। তারপরে উপরে হচ্ছে একদম টপ নেভিগেশন। তাহলে তারা আগে হচ্ছে লেআউটটা করছে, হ্যাঁ, এবং হচ্ছে তারা এইভাবে আসছে। আমরা যদি দেখি এখানে, তারা প্রথমে এইভাবে লেআউট করছে যে টপ নেভিগেশন এখানে থাকবে, তারপর আরো কিছু সাব মেনু এখানে থাকবে, এইটা হচ্ছে কি ট্যাব নেভিগেশন এখানে, হ্যাঁ। তারপর এখানে আরো কিছু নেভিগেশন থাকবে, মেইন কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে এইটা, এদিকে হচ্ছে ব্রেড কাম। আর ব্রেড কাম হচ্ছে আমরা যখন যে ওয়েব লেআউট করতে যাই ওখানকার একটা টার্মিনোলজি, নেভিগেশন কিভাবে অর্গানাইজ করা থাকে, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে ব্রেড ক্রামস। তারপরে এই যে মেইন কন্টেন্ট এরিয়ার ভিতরে কিভাবে চেঞ্জ হবে, এবং এইটা অনুযায়ী কিন্তু এই যে করা আছে। আমি যদি পরে চেক করে দেখি, এই যে ব্রেড ক্রামস, হ্যাঁ। সো ব্রেড ক্রামস হচ্ছে এই লেআউটের একটা টার্মিনোলজি। তারপরে এখানে যে কন্টেন্ট নেভিগেশন মেনু টুলস এখানে থাকবে, হ্যাঁ, ট্যাব নেভিগেশন এখানে, টপ নেভিগেশন এখানে। তাহলে এই যে আমরা যে লেআউট যে করি, এই জিনিসটাকে বলা হয় ওয়্যার ফ্রেমিং, হ্যাঁ। তাহলে ওয়্যার ফ্রেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ডিজাইন করতে যাব, আমরা যত বেটার ওয়েতে ওয়্যার ফ্রেমিং করতে পারবো ইউজারদের জন্য, সেটা তত বেটার। তাহলে লেআউটটা একটা চিন্তা করা, হ্যাঁ। এবং আমরা যদি আগে স্লাইডে আছে কি, তাহলে এই যে তাহলে তারা লেআউট করতেছে যে কিভাবে, হ্যাঁ। এবং এটা হচ্ছে যেহেতু আমাদের চেঞ্জ হবে আসলে কোন জায়গায়, চেঞ্জ হবে আসলে এই জায়গায়। আমরা যখন কোনো একটা মেনু ক্লিক করব তখন এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গায় নেভিগেশনের ইয়াটা চেঞ্জ হবে, মানে হায়ারার্কিটা কিভাবে ছিল, হ্যাঁ, এই জায়গায় হয়তো কিছু চেঞ্জ হতে পারে এইটা। তাহলে ওয়্যার ফ্রেম কি বলতেছে, এটা একটা লেআউট, হ্যাঁ, ভিজুয়াল গাইডলাইন, যে আমাদের ওয়েব পেজের ডিজাইন গুলা কিরকম হবে, লেআউটটা কেমন। ওকে, ওয়্যার ফ্রেমের সাথে কি আমরা ফ্যামিলিয়ার? ওয়্যার ফ্রেমে না স্যার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তো আমরা নিজেরাই দেখতে পারি যে ওয়্যার ফ্রেমিং জিনিসটা কি আর কি। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কারো কোনো কোয়েরি? হ্যাঁ, ওকে, গুড। যদি কোয়েরি না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসটা কালকে ক্লাস করতে পারি। কালকে কি তোমাদের ক্লাস আছে কোনো?
আগামীকাল সিআরপি আছে, সিআর স্যার এখনো স্যাররা জানাই নাই মনে হয় স্যার। জানা নাই, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি সিআর এর সাথে পরে কন্ট্যাক্ট করে নেব। যদি মর্নিং এ যদি না থাকে তাহলে কালকে হয়তো এই সময় 9:30টার দিকে আমরা একটা ক্লাস করে নেবো। আমি সিআর এর সাথে কথা বলে জানাই দিব। ওকে ঠিক আছে, যদি আর ইয়ে না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের আসসালামু